খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ সোমবার 7ই অক্টোবর। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 3 মাসের মধ্যে ফাঁসি হোক, জয়নগর ধর্ষণ খুন কাণ্ডে মুখ খুললেন মমতা। রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টের দ্বারস্থ হবেন পটাশপুরে মৃতার ছেলে। ময়নাতদন্তে কেন বাঁধল জট, মারাত্মক অভিযোগ। জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি সমর্থনে ধর্নায় আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা বাবাও। অসমে তৃণমূলের সেনাপতি মলয়, শীঘ্রই কার্যকর হবে নিয়োগ। ফেক ভিডিও নিয়ে রুষ্ট মুখ্যমন্ত্রী, ধরলেই পুরস্কার, মিলতে পারে চাকরিও। মোদির হয়ে প্রচার করবেন কেজরি, প্রধানমন্ত্রীকে বিশেষ বার্তা আপ সুপ্রিমোর। পাহাড়ের চা বাগানে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত শ্রমিক সংগঠনের। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর আগামী 3 মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি। রবিবার আলিপুর বডিগার্ড লাইনে পুজো উদ্বোধনে গিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেটও দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের কোনো জাতি, বর্ণ, ধর্ম নেই। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি চাই কুলতলির ঘটনায় পুলিশ পক্সো আদালতে মামলা করে 3 মাসের মধ্যে ফাঁসি হোক। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ওই ঘটনার প্রসঙ্গ সরাসরি না তুললেও পুলিশের পাশে দাঁড়িয়ে মমতা আরো বলেন, 1000টা কাজের মধ্যে একটা ভুল ত্রুটি হয়ে গেলে সেটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, কুৎসা চক্রান্ত করে। অথচ তারা জানে না সেনার মতো সম্মান পায়। কাজ যে করে সে ভুল করে। কাজ করতে গেলে ভুল ত্রুটি কি হয় না? 2-1টা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার, চেঁচামেচি, হাহাকার বেশি হয়। করা উচিত, করার অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় হলে একটাও কথা বলেন না। সমালোচকদের মমতার বার্তা, কেউ কি ইচ্ছে করে কোনো ঘটনা ঘটায়? পুলিশের বিরুদ্ধে কে কি বলল, ডোন্ট কেয়ার। যে গালাগাল করছে তারা নাকি ত্রাতা। কেউ কেউ ভাবছে ভগবানের থেকে বড়। পুলিশ নয়, আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন। সবাইকে সরিয়ে দিতে হবে? অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। বিনা অপরাধে সকলকে সরিয়ে দিলে আসল অপরাধী সাজা পাবে তো? পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আরো শক্তিশালী হতে হবে। উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড। আপনাদের কাজের ধারা মানবিকতা, তবে যারা শয়তান তাদের ক্ষমা করবেন না। ধর্ষণে বাধা দেওয়ায় মহিলাকে খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের পটাশপুর। এবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেহ নিতে অস্বীকার মৃতার পরিবারের। রিপোর্টে সন্তুষ্ট নয়, তাই হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানালেন মৃতার ছেলে। পটাশপুরের মৃতার ছেলে বাপি সিট এবং মৃতের দূর সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর পটাশপুর থানার যে পুলিশ পোস্টমর্টেমের সময় উপস্থিত ছিলেন তিনি বলেছেন মৃত মহিলার কোনরূপ ধর্ষণ হয়নি এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীটনাশক খাওয়ার ফলে মৃত্যু হয়েছে। যদিও পরিবারের দাবি কীটনাশক হয়তো মৃতা নিজেই খেয়েছেন, কিন্তু বাকি অভিযোগ তারা মানতে নারাজ। তাই তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। পুলিশ সাংবাদিক বৈঠক করে ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেও মৃতার ছেলের দাবি তার মা ধর্ষিতা হয়েছিলেন, যা পোস্টমর্টেমে পরে বিষক্রিয়ার মৃত্যু দেখানো হয়েছে। প্রসঙ্গত ঘটনার প্রতিবেশীরা জানিয়েছেন গ্রামেরই এক ব্যক্তি জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। বিষয়টি যাতে ফাঁস না হয়ে যায়, ওই গৃহবধূ যাতে কাউকে কিছু বলতে না পারেন, তার জন্য ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। ওই অবস্থাতেই গ্রামবাসীরা গৃহবধূকে উদ্ধার করেন। এরপর হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে, কিন্তু সেখানেই মৃত্যু হয় নির্যাতিতার। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। সেখানে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। আরজিকর কাণ্ডে আমরণ অনশনে বসেছেন 6 জুনিয়র ডাক্তার। এরপরেই রবিবার সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন নির্যাতিতার মা বাবা। সরকার কেন মানবিক হচ্ছে না, প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা মা। জুনিয়র ডাক্তারেরা বসেছেন ধর্নায়। তাদের বায়ো টয়লেট পর্যন্ত দিতে নারাজ সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতন হচ্ছে, সেখানেও সরকারের মানবিক মুখ দেখা যাচ্ছে না। অভিযোগ তাদের। নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ। সেই মঞ্চেই নির্যাতিতার পরিবারের লোক ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত
পর্যন্ত বসবেন। তার বাড়িতে দুর্গাপুজো হতো, তবে এখন থেকে আর পুজো হবে না। ঠিক সেই কারণেই এই ধর্ণামঞ্চ তৈরি করেছে পরিবারের লোকেরা। এখানে কোনো রাজনৈতিক নেতা বা নেতৃত্বকে তারা আসতে দেবেন না। যদি তারা আসেন, মঞ্চের নিচে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলতে পারেন। এই মঞ্চে থাকবেন তার পরিবারের লোকজন, এমনটাই দাবি নির্যাতিতার পরিবারের। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দাবিগুলো হলো যথাক্রমে দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। এছাড়াও তাদের আরও দাবি, প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়, স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। 10 দফা দাবির মধ্যে রয়েছে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। প্রতিটি মেডিকেল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে RDA কে স্বীকৃতি দিতে হবে। কলেজ হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। WBMC ও WBHRB এর অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে। দলের তরফে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মন্ত্রী মলয় ঘটককে প্রতিবেশী রাজ্য অসমের তৃণমূল কংগ্রেস রাজ্য বা স্টেট ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। রবিবার তৃণমূল কংগ্রেসের এক রাজ্য নেতার এক্স হ্যান্ডেলে এই তথ্য দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গের বাইরেও দলকে সম্প্রসারণ করতে বা বাড়াতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই গোয়া, মেঘালয়ের মতো ছোট রাজ্যে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। এখন অসমেও রাজনৈতিকভাবে শিকড় করার চেষ্টা করছে বাংলার শাসক দল। এই প্রেক্ষাপটে অসমের তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ হিসেবে মন্ত্রী মলয় ঘটকের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলীয় নেতৃত্বের বক্তব্য, মন্ত্রী মলয় ঘটক তৃণমূল কংগ্রেসের একজন অভিজ্ঞ নেতা এবং রাজনীতিতে তার অগাধ জ্ঞান রয়েছে। তাই অসমে তার হাতে দলের দায়িত্ব হস্তান্তর সেখানে সংগঠনকে শক্তিশালী করতে সাহায্য করবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও নিয়ে রুষ্ট মুখ্যমন্ত্রী। রবিবার পুলিশ লাইনে পুজো উদ্বোধনে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ফেক ভিডিও নিয়ে তিনি বড় দায়িত্ব কাঁধে তুলে দিলেন মহিলাদের। এর জন্য তিনি পুরস্কারও ঘোষণা করেন, এমনকি দেওয়া হতে পারে চাকরিও। এদিন পুজো উদ্বোধনে গিয়ে শুরু থেকেই সাইবার ক্রাইমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে বলেছি যে মেয়েরা প্রথমে অপরাধ শনাক্ত করতে পারবে, নকল ভিডিওগুলোতে ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে ফার্স্ট, তাদের জন্য 100টি পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। সবকিছু সবার দ্বারা হয় না, এই কাজটা মেয়েরাই পারবে। তিনি আরো বলেন, আজকের দিনে AI বেরিয়েছে, আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন, কিন্তু ওইটা আমি নই, ফেক, এটাই AI। এখন সাইবার ক্রাইম বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম করে তারাই এদের বেশি মদত দিয়ে চলে। এরপর বলেন, যখনই এসব উল্টোপাল্টা ভিডিও দেখবেন মেয়েদের দায়িত্ব দিচ্ছি, কারণ ছেলেরা টাইম পায় না। ওই ছবিটার উপরে ফেক লিখুন আগে, ফেসবুক হোক বা টুইটার, তারপর পুলিশকে পাঠিয়ে দিন, আপনারাই পারেন। মহিলারা জোট বাঁধুন তো। প্রসঙ্গত, রাজনৈতিক মহলের বক্তব্য, আরজিকর থেকে জয়নগর রাজ্যে একের পর এক ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে। রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মহিলারাই। ক্ষুব্ধ হয়ে পথে নামতে দেখা গিয়েছে তাদের। রাত দখল, ভোট দখল থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন সাধারণ মহিলারা। তবে কি তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছেন তারা? তাই কি মহিলাদের মন জয় এই চেষ্টা মুখ্যমন্ত্রীর?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করবেন অরবিন্দ কেজরিওয়াল। নিজের মুখেই একথা বললেন দিল্লির সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। একটি অনুষ্ঠানে গিয়ে আপ সুপ্রিমো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সেরকম পরিস্থিতি এলে তিনি মোদীর হয়ে প্রচার করবেন। তবে প্রধানমন্ত্রীকে তোপ দাগতে ভোলেননি কেজরি। সঙ্গে জানিয়েছেন জেলে থাকাকালীন তার প্রাণ সংশয় হতে পারত, কারণ ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল। রবিবার দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে জনতা কি আদালত নামে একটি অনুষ্ঠানে যোগ দেন কেজরি। সেখান থেকে বলেন, জেলে আমার ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়েছিল, তাতে আমার কিডনি বিকল হয়ে যেতে পারত, মৃত্যু পর্যন্ত হতে পারত আমার। উল্লেখ্য, প্রায় 5 মাস তিহার জেলে বন্দী ছিলেন কেজরি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান তিনি। জেল থেকে বেরিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেজরি। তারপরে পুরোদমে নেমে পড়েন নির্বাচনী প্রচারে। ছত্রসাল স্টেডিয়াম থেকেই মোদী তথা বিজেপিকে তোপ দাগেন কেজরি। তার কথায়, জনতা যে বলছে 10 বছরে ক্ষমতায় থেকেও কোনো কাজ করেননি মোদী, অন্তত গত বছরেও যদি কিছু কাজ করতেন তাহলে মানুষ বলতে পারত সাফল্য পেয়েছেন মোদী। আমি প্রধানমন্ত্রীকে বলছি, 22টি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দিন। সেটা যদি করতে পারেন তাহলে আমি মোদীর হয়ে প্রচার করব। এখানেই না থেমে দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতিকেও তোপ দেগেছেন কেজরি। 90-এর দশকে মুম্বাইয়ে আন্ডারওয়ার্ল্ডের মতো পরিস্থিতি দিল্লিতে ফিরিয়ে এনেছে অমিত শাহের পুলিশ, মত আপ সুপ্রিমোর। তবে কেজরিকে পাল্টা দিয়ে দিল্লির বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজের খোঁচা। জনতা জানিয়ে দিয়েছে তাদের মত। 7টি লোকসভার প্রত্যেকটাই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে, কিন্তু আপ কেবলই অপপ্রচারে ব্যস্ত। রাজ্য সরকারের চিঠি আসার পর পাহাড়ের চা বাগানে আপাতত সমস্ত আন্দোলন স্থগিত রাখছে 8টি শ্রমিক সংগঠন। সোমবারের প্রস্তাবিত শ্রমিক ভবনের সামনে ধর্ণা, বাগানে বাগানে অবস্থান, অর্থনৈতিক অবরোধ সবকিছুই 6 নভেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। রবিবার 8টি শ্রমিক সংগঠন বৈঠকে বসে। বৈঠকের পর সংগঠনগুলির তরফে সুরাজ সুব্বা এবং সমন পাঠক বলেন, আমরা 16% হারে বোনাস মানছি না। আমাদের দাবি 20% হারেই পাহাড়ের চা বাগানে শ্রমিকদের পুজো বোনাস দিতে হবে। এই দাবি নিয়ে আগামী 6 নভেম্বর শ্রম দপ্তর কলকাতায় বৈঠক ডেকেছে। সেই জন্য আমরা উৎসবের মরশুমকে মাথায় রেখে আপাতত আন্দোলন স্থগিত রাখছি। তবে ওই বৈঠকে যাওয়ার আগে 50,000 চা শ্রমিকের সই সংগ্রহ করা হবে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।